ইরানের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে কি তেহরানের কেন্দ্রস্থলে গোপন বৈঠকে বসার কয়েক মুহূর্ত আগেই কি ফাঁস হয়ে গিয়েছিল খামেনির অবস্থান? ঘটনার সূত্রপাত হয় কয়েক মাস আগে থেকেই। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অভ্যন্তরীণ নেটওয়ার্কে এক গভীর নজরদারি শুরু করে। CIA এর বিশেষ উইং খামেনির প্রতিদিনের রুটিন এবং তার চলাফেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। উপগ্রহ চিত্র এবং স্থানীয় সোর্সের মাধ্যমে তারা নিশ্চিত হয় যে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশেষ কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের এক অতি গোপনীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের সবচেয়ে চমকপ্রদ মোড় আসে তখনই যখন CIA নিশ্চিত হয় যে এই বৈঠকে খামেনি নিজে উপস্থিত থাকবেন। এই সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের হামলার নির্ধারিত সময় পরিবর্তন করে ফেলে। তাদের লক্ষ্য ছিল একটাই, ইরানের শীর্ষ নেতৃত্বকে একেবারে গোড়া থেকে আঘাত করা। যুদ্ধের রণদামামা বাজার ঠিক আগ মুহূর্তে এই নিখুঁত তথ্য আদান প্রদান প্রমাণ করে যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা বলয় এখন আর নিশ্ছিদ্র নয়। হামলাটি চালানো হয় অত্যন্ত নিখুঁতভাবে। কমপ্লেক্সটিতে খামেনির অবস্থান লক্ষ্য করে আঘাত আনার পর পরবর্তীতে ধাপে ইরানের গোয়েন্দা সদর দপ্তরগুলোতে হামলা চালানো হয়। যদিও কিছু শীর্ষ কর্মকর্তা শেষ মুহূর্তে সরে যেতে সক্ষম হন, তবে বিভিন্ন অসমর্থিত সূত্রে দাবি করা হচ্ছে যে ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর জ্যেষ্ঠ নেতৃত্বের একটি বড় অংশ এই অভিযানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযানটি কেবল একটি সামরিক হামলা নয়, বরং এটি ইরানের গোয়েন্দা ব্যর্থতার এক নগ্ন বহিঃপ্রকাশ। যুদ্ধের সংকেত থাকা সত্ত্বেও সর্বোচ্চ নেতার অবস্থান ফাঁস হওয়া ইঙ্গিত দেয় যে তেহরানের ক্ষমতার অলিন্দনে হয়তো লুকিয়ে আছে কোনো ইনফরমার বা তথ্যদাতা।